ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল মধুর ভাবের সার তত্ত্ব। দেশের আধ্যাত্মিক অবস্থায় শ্রী চৈতন্য কিরূপে উহাকে উন্নীত করেন, এই জায়গাতেই হয়েছিল আমাদের। পুরাতত্ত্ববিদগণ বলেন, বৌদ্ধ যুগের অবসানকালে দেশে বজ্রযান রূপ মার্গ এবং ওই মতের আচার্যগণের অভ্যুদয় হইয়াছিল। তাহারা প্রচার করিয়াছিলেন, নির্বাণ প্রয়াসী মানব মন বাসনাসমূহের হস্ত হইতে মুক্তপ্রায় হইয়া ধ্যান সহায় যখন মহাশূন্যে লীন হইতে অগ্রসর হয়, তখন নিরাত্মা নামক দেবী তাহার সম্মুখীন হইয়া তাহাকে ঐরূপ হইতে না দিয়া নিজাঙ্গে সংযুক্ত করিয়া রাখেন এবং সাধকের স্থূল শরীর রূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকিলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাহাকে ইন্দ্রিয়জ সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করাইয়া থাকেন। বৃন্দাবন লীলা বুঝিতে হইলে ভাব ইতিহাস বুঝিতে হইবে। এটা তো হয়ে গেল যেন, এটা হয়নি। আচ্ছা বেশ। বৃন্দাবন লীলা বুঝিতে হইলে ভাব ইতিহাস বুঝিতে হইবে, এ বিষয়ে ঠাকুর যাহা বলিতেন। ভাবরাজ্যকে সত্য বলিয়া উপলব্ধি করিয়া যান যিনি বাহ্য ঘটনারূপ অবলম্বন ভুলিতে এবং শুদ্ধ ভাব ইতিহাসের আলোচনা করিতে শেখেন নাই, তিনি বৃন্দাবন লীলা সত্যতা ও মাধুর্যের উপভোগে কখনো সক্ষম হইবেন না। কথাটি হলো, আমরা অতি সাধারণ যারা অধিকারী, তারা বৃন্দাবন লীলার মাধুর্যই বুঝতে পারবো না। বৃন্দাবন লীলায় আমরা কি বলি? এক গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে নৃত্য করেছিলেন আর বস্ত্রহরণ করেছিলেন ইত্যাদি। এই ছাড়া আমরা কিন্তু বৃন্দাবন লীলা আর কিছু মাধুর্য বুঝি না। ওইভাবেই বক্র দৃষ্টিতে আমরা দেখি, সেটা আমাদের যেমন অধিকার, আমাদের যেমন মানসিকতা, সেই অনুযায়ী কিন্তু আমরা বৃন্দাবন লীলা বুঝি। কিন্তু বৃন্দাবন লীলার ইতিহাস বুঝতে গেলেই বলছে, সে অনুভূতি সম্পন্ন না হলে, যেমন রাসলীলার কথাই বলা হয়েছে, রাসলীলা খুব সাধারণভাবে দেখতে গেলে কিছুই তো নয়। সেই মাঝরাত্রে শ্রীকৃষ্ণ কয়েকজন গোপিনীদের সাথে নৃত্য করছেন, এই হলো রাসলীলা সাধারণের দৃষ্টিতে। কিন্তু রাসলীলার আসল উদ্দেশ্য কি, কেন তিনি করেছিলেন এবং কি সেই রাসলীলা, তার যে তত্ত্ব, সেইটা বুঝতে গেলে সেই অনুভূতি সম্পন্ন যদি না হয়, তাই বলা হচ্ছে ভিতরে প্রবেশ। ঠাকুর কি বলছেন এখানে? শ্রীরামকৃষ্ণদেব ওই লীলার কথা সোৎসাহে বলিতে বলিতে যখন দেখিতেন উহা তাহার সমীপাগত ইংরেজি শিক্ষিত নব্য যুবক দলের রুচিকর হইতেছে না, তখন বলিতেন, তোরা ওই লীলার ভিতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না, বলে কিছু না নাও, টানটুকু লও। ঠাকুর বলছেন এক জায়গায়, রাধাকৃষ্ণের অন্য কিছু নিতে হবে না, শুধু টানটুকু লও। ঠাকুর বলছেন তো, কি সেই টান? সেই যে বলছেন, তিন টান এক না হলে তাকে লাভ হয় না। কি সেই টান, তিন টান, সেটা বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন, সতীর পতির উপরে টান, মায়ের ছেলের উপরে টান, বিষয়ের উপরে টান। এই তিন টান এক হলে তবেই যে তার অধিষ্ঠান বলা হচ্ছে।
তাই ঠাকুর সেখানেও বলছেন এই শ্রীকৃষ্ণ লীলায় আমরা শ্রীকৃষ্ণ লীলা বুঝি আর না বুঝি, শ্রীমতীর টানটুকু ল, ঠাকুর বলছেন ধর না, ঈশ্বরে মনের ঐরূপ টান হইলে তবে তাহাকে পাওয়া যায়। সোজা সার তত্ত্বের দিকে ঠাকুর কিন্তু চলে গেলেন, অন্য কিছুতে আর গেলেন না। বলছেন শুধুমাত্র সেই আকর্ষণ, সেই টান, সেই আকুলতা, সেই ব্যাকুলতা, এইটুকুন যদি নেওয়া হয়, তাই ঠাকুর হয়তো শেষে বলছেন আমি 16 ট্যাং করেছি, তোরা 1 ট্যাং কর। কেন বলছেন? তার মানেই হলো যে উদ্দেশ্য যেটা আছে সেটাকে ধরো। এত সব আনুষঙ্গিক ধরতে গেলে আমাদের অনেক সময় অসুবিধে হয়, তাই বলছেন যে আসল জায়গাটাতে আসো। দেখ দেখি গোপীরা স্বামী পুত্র কুল শীল মান অপমান লজ্জা ঘৃণা লোকভয় সমাজ ভয় সব ছাড়িয়া শ্রী গোবিন্দের জন্য কতদূর উন্মত্তা হইয়া উঠিয়াছিল। ওইরূপ করিতে পারিলে তবে ভগবান লাভ হয়। সমস্ত যত কর্তব্য কর্ম ছিল সেগুলো পর্যন্ত সব তাদের থেকে ত্যাগ হয়ে গেল, তারা ত্যাগ করে চলে এসছেন। সেই বংশীধ্বনি, বংশী বটে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছেন। কেউ হয়তো পতি সেবায় রত, কেউ হয়তো সন্তান সেবায় রত, কেউ হয়তো বাড়ির কাজে রত, বিভিন্ন কর্তব্য পালনে রত সমস্ত গোপিনীরা। শুধুমাত্র সেই বংশীধ্বনি যেই কর্ণকুহরে প্রবেশ করেছে, তারা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই হাজির হয়েছে। ভাগবতে আছে এক এক গোপিনীর এক এক রকম রূপ। তাড়াহুড়োর মধ্যে তারা কাপড়টাও ঠিক মতো করতে পারেনি। কেউ হয়তো সাজছিল, সাজা চলছিল আর কি, চুল বাঁধছিল, চুল একদিকের চুল বেঁধেছে, একদিকের চুল খোলা। কেউ কাজল পরছিল, এক চোখে কাজল পরেছে, এক চোখে কাজল নেই। আবার কেউ অঙ্গবস্ত্রটাকে মাথায় দিয়েছে, মাথার বস্ত্রটাকে নিচে পড়েছে। এই রকম কিম্ভূত কিমাকার রূপে কোনো কিছুই কিন্তু তারা তখন দেখেনি। লজ্জা কুল মান শীল সমস্ত ভুলে, সমাজ সমস্ত কিছু ভুলে কিন্তু তারা ভগবানের জন্য ছুটে গেছে। তাই সেই টান যদি হয়, ঠাকুরও এখানে ধরিয়ে দিচ্ছেন, সেই টান যদি হয় তারাই কিন্তু ভগবান লাভ হয়। বলছে আমি আমার কি হবে, ওখানে তো চলে তো যাবো, এখানে খেতে টেতে পাবো তো, এখানে একটু শোয়ার জায়গা টাকা পাবো তো, একটু থাকার ঘরটর পাবো তো, এই সব চিন্তা করতে থাকি। এই জন্য আমরা আগু পিছু করছি, তাই আমাদের হচ্ছে না। সত্যিকারের যদি সেই টান আসে, তখন সব কিন্তু পড়ে রইবে, সব রইল, কিছুই তো আর থাকবে না। তাই বলছেন যে সেই টান যদি না আসে, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। শ্রী গোবিন্দের জন্য কতদূর উন্মত্তা হইয়া উঠিয়াছিল, ওইরূপ করিতে পারিলে তবে ভগবান লাভ হয়। আবার বলিতেন কাম গন্ধহীন না হইলে মহাভাবময়ী শ্রীরাধার ভাব বোঝা যায় না। কামনা বাসনা জড়িত হয়ে আমি আমার মনকে এমন ভাবে আমি বদ্ধ করে রেখেছি, সেই মন দিয়ে আমি শ্রীরাধার ভাব বুঝবো কিভাবে? তাই শ্রীরাধাকে আমরা দেখছি একটা সামান্য নারী, এবং শ্রীকৃষ্ণকে দেখছি সামান্য পুরুষ হিসাবে। তাই পুরুষ আর নারী আমরা ভেদাভেদ করছি, এবং সেই অনুযায়ী আমাদের যে মানসিকতা, সেই অনুযায়ী কিন্তু আমরা দর্শন করছি। তাই সেই দর্শন, সেই পঠন, তাতে কিন্তু কিছুই লাভ নেই। তাই সেখানেই বলা হয়েছে, প্রথম ভাগবতে কিন্তু এটি প্রথম বলছে, রাসলীলার আগেই বলছেন যে রাসলীলা যেখানে কথিত হচ্ছে, যিনি বলছেন পরমহংস আচার্য সুখদেব স্বামী, তিনি সেই ভাগবত বর্ণন করছেন।
আর সেখানে উপস্থিত কে? মৃত্যু পথযাত্রী পরীক্ষিত এবং যত সব ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি তারাই কিন্তু উপস্থিত। ওখানে কোনো গৃহস্থ, সবাই আছে, গৃহস্থও আছে এবং ত্যাগীও আছে। গৃহস্থ বলতে ঋষিদের মতো যেরকম গৃহস্থের কথা বলা হয়েছে, সাধারণ গৃহস্থ তো নয়। তাই সেখানে ত্যাগী সবাই, সব কিন্তু ত্যাগী বলতে গেলে। তাই ত্যাগীদের কাছে যখন সুখদেব আচার্য এই রাধাকৃষ্ণ লীলা বর্ণন করছেন, সেখানে নিশ্চয়ই সেটি তো কখনোই কামগন্ধ পূর্ণ হবে না। সুখদেবের মুখ থেকে এই ভাগবত উচ্চারিত হচ্ছে, তো সেইখানেই বোঝা যাচ্ছে সেই রাসলীলার যে কথন বা রাসলীলার যে বলছেন সুখদেব, সেটা কতখানি মাধুর্যপূর্ণ এবং তার গভীরতা কত, সেখান থেকেই কিন্তু বোঝা যায়। তাই সেখানে বলছেন যে সে অসম্ভব, সেখানে অন্য কেউ থাকতেই পারে না, অন্য কেউ হতেও পারে না। যদি তার বিরোধী হতো, শুধুমাত্র স্ত্রী পুরুষের লীলা কিছু বলা হতো, তাহলে সুখদেব নিশ্চয় এমন ত্যাগীদের যে সভা, সেখানে সুখদেব সেগুলো বলতেন না। তাই বলা হচ্ছে। যেমন এক জায়গায় খুব সুন্দর আছে, কৈলাসে মহাদেব বসে আছেন, সেখানে সমস্ত ঋষি মুনিরা দেবতারাও সেখানে বসে শিবের বচন শুনছেন, আগম শাস্ত্র শিব কথন শুনে যাচ্ছে। এবং শিব বলছেন কিভাবে? পার্বতীর দ্বারা জিজ্ঞাসিত হয়ে। পার্বতী এমন সুন্দর প্রশ্ন করেছেন, তাই শিব এমন খুশি হয়েছেন পার্বতীর উপরে, বলছে এসো এসো তুমি আমার অঙ্কে বসো। কোলে বসিয়েছেন শিবকে, শিব পার্বতীকে কোলে বসিয়ে তারপরে তিনি সেই আগম শাস্ত্র বর্ণনা করছেন এবং শুনছেন কারা? সমস্ত ঋষি মুনি ঋষিরা এবং দেবতারা। কিন্তু আমাদের সাধারণের চোখে কি, এ আবার কোন দেশের লীলা? স্ত্রীকে যে অঙ্কে ধারণ করে সে আবার কি জ্ঞানের কথা বলতে পারে? তাই তো। কিন্তু এখানেই কথা হলো, পার্বতী এখানে আর তো কেউ নয়, পার্বতী হলেন আমাদের রিপ্রেজেন্টেটিভ। ভক্ত রূপে পার্বতী শিবের কাছে বললেন যে প্রভু তুমি বর্ণন করো, এই লোক মাঝে তোমার কথা আগম রূপে প্রচারিত হবে। তাই পার্বতীর প্রতি এতই খুশি হলেন, সেই ভক্তরূপী পার্বতীকে তিনি অঙ্কে স্থান দিলেন। এই হলো কি শিব। ভক্তকে তিনি কোথায় স্থান দেন? অঙ্কে, তার কোলে স্থান দেন। তাই সমস্ত মুনি ঋষিরা সেখানে, দেবতারা সেই আগম শাস্ত্র শুনছে শিবের মুখ থেকে। এমন সব, কিন্তু আমাদের সাধারণের দৃষ্টিতে এই অনুভূতি সম্পন্ন ঠাকুর সেখানেই বলছেন যে সাধারণের দৃষ্টিতে আমরা কিন্তু স্ত্রী পুরুষ দেখব, আমাদের মধ্যেই ভেদাভেদ রয়েছে, কালো অন্ধকার, সাদা সাদা কালো দেখব, কিন্তু এক ব্রহ্মভাবে যে স্থিত, যে অনুভূতি সম্পন্ন, তার কাছে কোনোই ভেদাভেদ নেই, সে শুধু ভক্ত ভগবান দেখছে। এই হলো কথা। বলছেন অবশ্যই পতি 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 না, পুরুষ নিজেও সেও ভাবতে হবে। ঠাকুর তো দেখিয়ে দিলেন। অবশ্যই একমাত্র পুরুষ হলেন গিয়ে ভগবান, আমরা সবাই প্রকৃতি, এই হিসাবেই সাধন করতে হবে। ঠাকুর সেই মধুর ভাব সাধনকালে তাই দেখিয়ে দিলেন। হ্যাঁ, তিনি কখনো রাধা ভাবে ভাবিত থাকতেন, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত থাকতেন। না, কোনো ভেদাভেদ নেই।
একমাত্র পুরুষ। মীরা কি বলছেন যে মেয়েরা তো গিরিধারী গোপাল, দুসরো না কই, একমাত্র গিরিধারী গোপালই আমার পতি, আর কোনো পতি নেই। এখানে পুরুষ বলতে আর কেউ নেই এই সংসারে, একমাত্র পুরুষ হলেন গিয়ে সেই গিরিধারী গোপাল, আর কেউ নেই। ঠিক সেই শ্রী রাধিকাও তাই বলছেন, যে শ্রী রাধিকাও বলছেন একমাত্র পুরুষ হলেন গিয়ে ভগবান স্বয়ং, আমরা সবই প্রকৃতি। তাই ঠাকুরের মধ্যে সেই মাতৃভাবের প্রকাশ আমরা দেখতে পাই। হুম, পরমাত্মার ধ্যান করেন। হ্যাঁ, সেই নিজের নিজের ধ্যানে নিজেই মগ্ন, বুধ হয়ে আছে সমাধিস্থ অবস্থায়। কি ঠাকুর কার ধ্যান করছেন? সমাধি মানেটা কি? সমাধি মানে আমি যে আমি লোপ হয়ে গেল, বুধ হয়ে গেল, সেটাকেই বলছেন পরমাত্মায় লীন হয়ে যাওয়া, পরমাত্মার সাথে বিলয় প্রাপ্ত হয়ে যাওয়া, সেটাই হলো কি সমাধিস্থ। শিবের মুখ থেকে এসছিল, সেই তন্ত্রশাস্ত্র সেইভাবেই এসছে। না, অসম্ভব, পারবে না তো, অসম্ভব। এখানে তো বলাই হয়েছে, ঠাকুর তো বলেই দিয়েছে। আমরা এতদিন পড়ে পড়ে এলাম তো, মধুর ভাব সাধন এত সোজা নয়, সবচেয়ে কঠিন। এবং এই পঞ্চভাব সাধনের মধ্যে মধুর ভাবই হলো গিয়ে আসল এবং সবচেয়ে কঠিন। এটাই বলছে, দেখো অনুভূতি সম্পন্ন না হলে হবে। আমার মধ্যে শরীর বোধ যতক্ষণ আছে ততক্ষণ আমার দ্বারা এই সাধন সম্ভব নয়। যেই দিন থেকে আমি শরীরকে ভুলতে পারবো সেই দিনই আমার মধ্যে সেই ভেদাভেদ চলে যাবে, তখনই কিন্তু আমি লজ্জার পারে চলে গেলাম। না না, সব ভুলিয়ে দিলে হবে না, এটা সাধক সাধনার কথা আসছে, অদ্বৈত তো এক হয়ে যাওয়া। মধুর ভাবের মধ্যেই আরো যে চারটে আছে সেটা কিন্তু সংযুক্ত। তো আমরা প্রথমে তো পড়ে পড়ে এলাম তো, এই যে চারটে আরো পড়ে এলাম, চারটেও কিন্তু তার সাথেও যুক্ত হয়ে আছে মধুর ভাবের মধ্যেই। তাই মধুর ভাবকে একেবারে শেষে বলা হয়েছে। মধুর ভাবের মধ্যে কিন্তু সব আছে। তাই কোনো কোনো স্ত্রী তার পতিকে পুত্র রূপে দেখে, সন্তান রূপে দেখে, সখা রূপে দেখে, স্বামী রূপে দেখে, বিভিন্ন সময়ে আছে তো, আমাদের শাস্ত্রেই তো রয়েছে। স্ত্রীরা কেমন হবে, কখনো তিনি পুত্রবৎ সেবা করবেন, কখনো সন্তানবৎ তাকে পালন করবেন, কখনো তাকে আবার মাতৃবৎ সেবাও করতে চায়, আবার কখনো তিনি পত্নী রূপে পতি রূপে তার সেবা করেন। এক এক সময় নারীদের এক একটি রূপের কথা বলা হয়েছে সেখানে। বিভিন্ন সময়ে তিনি কিন্তু বিভিন্ন রূপ নেন সারা দিনের মধ্যে এইসব। তাই এখানে বলছে সূক্ষ্ম শরীরে সে বোধ আনতে হবে তো। সূক্ষ্ম শরীর হয়ে গেলে আর ভাববেন কোথায়, কোন শরীর দিয়ে কোন মন দিয়ে ভাববে? শরীর নেই, দেহ বুদ্ধি লোভ হতে হবে। এই যে ঠাকুর এখানে বলছেন দেহ বুদ্ধি লোভ হয়ে না হলে পর্যন্ত হবে না। গোপিনীদের কি হতো, দেহবোধ পর্যন্ত লোভ হইতো। তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাহাদের মনে উদয় হইতে পারে রে? শ্রীকৃষ্ণের অঙ্গে দিব্য জ্যোতি তাহাদের শরীরকে স্পর্শ করিয়া প্রতি লোমকূপে যে তাহাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাইত। এই স্বামী বিবেকানন্দ কেন স্বামীজি সাবধান করতেন কীর্তন গাইতে, এই করতে সেই করতে? কেন কেন কীর্তনে মাদকতা আছে, সেই মাদকতায় আমি যদি ডুবে যাই তারপরের অবস্থাটা কিন্তু আমরা কেউ জানি না। কীর্তনে যেমন মনটাকে খুব তাড়াতাড়ি তুলে দিচ্ছে, আবার পর মুহূর্তেই যদি অধিকারী না হয় সেই মুহূর্তে এমন নামাবে
যেখানে ছিলাম তার থেকেও নিচে নেমে যাব। তাই এমন স্বামীজি কিন্তু কঠোর বাক্য প্রয়োগ করেছেন। কীর্তনিয়াদের অঙ্গভঙ্গি, চোখের জল, গড়াগড়ি ইত্যাদি নিয়ে স্বামীজি কিন্তু কঠোর ভাষায় কিন্তু বলছেন। কেন বলছেন? আমরা যদি দেখি যে বাবা এই কীর্তনকে তিনি নিন্দা করছেন, না, তিনি নিজে কীর্তনে নৃত্য করছেন স্বামীজি। তাই এখানে বোঝা যে আমাদের সেই অনুভূতি সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই অধিকারী যেন হলাম না। স্বামী বিবেকানন্দ একসময় ঠাকুরের নিকট শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আপত্তি উত্থাপন করিয়া উহার মিথ্যাত্ব প্রতিপাদনে সচেষ্ট হইয়াছিলেন। বলছে এসব কিছু নয়, এসব কল্পনা প্রসূত, আপনি মশাই এসব বলতে থাকেন। ঠাকুরকে বলে দিয়েছিল। ঠাকুর তাহাকে বলেন, আচ্ছা, ধরিলাম যেন শ্রীমতী রাধিকা বলিয়া কেহ কখনো ছিলেন না। কোন প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করিয়াছেন, কিন্তু উক্ত চরিত্র কল্পনা কালেও ওই সাধককে শ্রীরাধার ভাবে এককালে তন্ময় হইতে হইয়াছিল। কি সুন্দর ঠাকুর যুক্তি দিয়ে বুঝাচ্ছেন দেখুন। শ্রীরাধার ভাবটা যদি কাল্পনিকই হয়ে থাকে ঠিক আছে, ধরলাম, কিন্তু এই যে শ্রীরাধার যে ভাবটা, সেটা যখন কল্পনা করছে, সে শ্রীরাধার ভাবে ভাবিত হতে হবে তো। এ কথা তো মানিস। তাহা হইলে উক্ত সাধকই যে ওই কালে আপনাকে ভুলিয়া রাধা হইয়াছিল এবং বৃন্দাবন লীলার অভিনয় যে ঐরূপ স্থূল ভাবেও হইয়াছিল, এ কথা প্রমাণিত হয়। ঠাকুর যুক্তি দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। বাস্তবিক শ্রী বৃন্দাবনে ভগবানের প্রেম লীলা সম্বন্ধে শত সহস্র আপত্তি উত্থাপিত হইলেও শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণব আচার্যগণের দ্বারা প্রথম আবিষ্কৃত এবং তাহাদিকে শুদ্ধ পবিত্র জীবন অবলম্বনে প্রকাশিত মধুর ভাব সম্বন্ধ চিরকালই সত্য থাকিবে। চিরকালই ওই বিষয়ের অধিকারী সাধক আপনাকে স্ত্রী ভাবিয়া এবং শ্রী ভগবানকে নিজ পতিস্বরূপে দেখিয়া তাহার পুণ্য দর্শন লাভে ধন্য হইবে এবং ওই ভাবের চরম পরিপুষ্টিতে শুদ্ধাদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হইবে। শুদ্ধ অদ্বয় ব্রহ্মরূপে, ওই হলো কি অদ্বৈত ভাব। আলটিমেটলি সেই অদ্বয়ে যদি না পৌঁছাই, তাহলে কিন্তু সাধনা পূর্ণ হলো না। ঠাকুর তাই বলে দিলেন, সেই শ্রীকৃষ্ণের ভাব নিয়েও আমি সাধন করতে করতে সেই শুদ্ধ অদ্বয় অর্থাৎ দ্বিতীয় একম, সেইখানে না পৌঁছানো পর্যন্ত আমার সাধন কিন্তু শেষ হলো না, সাধনার পরিপূর্ণতা আসলো না। এইখানেই বলছেন আপনাকে, সমস্ত সাধক আপনাকে স্ত্রী, কত কঠিন দেখুন, আপনাকে স্ত্রী ভাবিয়া এবং শ্রী ভগবানকে নিজ প্রতিস্বরূপে দেখিয়া, ভগবানকেই প্রতিরূপে দেখতে হবে। যেমন আজও এটা প্রচলিত আছে বৃন্দাবনে, বৃন্দাবন দর্শনের কিছু নিয়ম রয়েছে। তো প্রথমেই কাত্যায়নী মন্দিরে যেতে হয়, কাত্যায়নী মন্দিরে গিয়ে কাত্যায়নীর কাছে প্রার্থনা করতে হয় যে আমি যেন গোবিন্দ দর্শন ঠিক ঠিক করতে পারি। কেন এই প্রচলন কিভাবে হয়েছে? তখন কাত্যায়নী মন্দির এখন যেখানে, তার ঠিক পাশ দিয়েই যমুনা বয়ে যেত। যমুনা এখন অনেকটা দূরে চলে গেছে। সেই যমুনার চড়া বালির মধ্যে এসে গোপিনীরা প্রথমে সকালবেলা সেই বালি দিয়ে মা কাত্যায়নীকে বানাতেন, একটা স্তূপ বানিয়ে সেখানে কাত্যায়নী মায়ের পুজো করতেন। তারপরে প্রার্থনা করতেন, নন্দ সুতং পতিং মে কুরু কুরু স্বাহা বলে মন্ত্র বলতেন। কাত্যায়নী মহামায়ে মহাজগিন্নধীশ্বরী নন্দ সুতং পতিং মে কুরু কুরু স্বাহা। নন্দ সুত যে আছে শ্রীকৃষ্ণ, তাকেই আমাদের পতি রূপে প্রদান করুন।
আবার অনেকেই সেখানে বলে নন্দসূত পুত্রং মে কুরু কুরু স্বাহা। নন্দসূত যে আছে শ্রীকৃষ্ণ, তাকে আমাকে পুত্র রূপে প্রদান করুন। বাৎসল্য ভাবের যারা যারা গোপাল সাধন করছেন তারা গিয়ে তাই কাত্যায়নী মাকে প্রথম, সেই কাত্যায়নীর আশীর্বাদেই তারা গোবিন্দের সাথে তাদের মিলন হতো। গোপিনীদের তাদের প্রথমেই সকালবেলা কাজই ছিল, বাড়ির কাজটা সব করে এসে যমুনা স্নান করতে আসতেন। যমুনা স্নান করে উঠেই তারা প্রথমে সেখানে বালিকে এক জায়গায় করে স্তূপীকৃত করে সেখানে কাত্যায়নী মায়ের পুজো করতেন এবং কাত্যায়নীর মাকে প্রার্থনা করতেন। তাই আজও কিন্তু বৃন্দাবনে এইটি প্রচলন। বৃন্দাবন দর্শনে গেলে প্রথম কাত্যায়নী মন্দিরে যেতে হয়, কাত্যায়নীর কাছে প্রার্থনা করেই তারপরে অন্যান্য মন্দির ঘুরতে হবে। বৃন্দাবনের আদি মন্দির হলো কিন্তু তিনজন। প্রথম গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনজনকে দেখে তারপরে অন্যান্য সব দেখতে হবে। তাই এটা কিন্তু প্রচলন সেইভাবেই আছে। তখন সেই গোপিনীরা তারা যেভাবে সাধন করেছেন, তারা কিন্তু যুগ যুগ ধরে সেই ঋষি মুনি ঋষি তারাই গোপী বেশে এসে ভগবানকে ওইভাবে সাধন করবে বলে তারা ব্রজধামে এসে উপস্থিত হয়েছে, সেই ব্রজ গোপিনীরা। তাই গোপিনীরা এক একজন মহাজ্ঞানী পণ্ডিত এবং তাদের আগের জন্মে তারা বড় বড় ঋষি মহাঋষি ছিলেন। সেই গোপিনীরাই কিন্তু পরে এই গোপিনী রূপে, সাধারণ গোপিনী রূপে এসে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন। কেন? ভগবানের কাছে তারা প্রার্থনা করেছিলেন যে তুমি যখন দাপরে পৃথিবীতে আসবে, তোমার সাথে যেন আমরা এসে তোমার লীলা সঙ্গিনী হতে পারি। তাই সেই লীলার সময় তারাও কিন্তু সেই গোপিনীরা ছিলেন। কেন? এই মধুর ভাব সাধন সাধারণ ভক্তকে শেখাতে হবে, সাধারণ সাধককে শেখাতে হবে মধুর ভাব সাধন কি। যেখানে বলছেন যে সমস্ত লজ্জা, কুল, শীল, মাল, সমাজ ভয় সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য আমি ছুটতে হবে। শুধু সেই আকর্ষণ, সমস্ত আকর্ষণকে ভুলে আমি সেই ভগবানের দিকে আকর্ষিত হব, সেটি হলো গিয়ে বলছেন তখনই গিয়ে শুদ্ধ অদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত। এই রাস যাত্রারও কিন্তু তাই। গোপিনীরা শেষে কি দেখলেন? সবার সাথে কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছেন এতজন কৃষ্ণ। তখন খুব চিন্তায় পড়েছেন, বলে ওরে আমিও ভাবছিলাম আমাকেই শুধু বোধহয় তিনি ভালোবাসেন। এ বলছেন যে আমাকেই তো শুধু ভালোবাসেন, আমি জানতাম আমার সাথেও তো তিনি নৃত্য করছেন, ওর সাথেও তো দেখছি নৃত্য করছেন, ললিতা, বিশাখা, সমস্ত শ্রীরাধিকা সবার সাথেই শ্রীকৃষ্ণ একই রকম ভাবে নৃত্য করে চলেছেন। তারা যখন সেটি দর্শন করছেন খালি চোখে, তখন তারা সেই জায়গায় পৌঁছলেন। শ্রীকৃষ্ণ সেই অনুভূতি দেওয়ার জন্যই, চরম যে অনুভূতি সেইটি যাতে তারা উপলব্ধি করতে পারে, সেই জন্য রাসলীলার আয়োজন। এই হলো গিয়ে রাসলীলা। তাই রাসলীলার আসল উদ্দেশ্য হলো সেই শুদ্ধ অদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ সেই যে গোপিনীরা তারা কৃষ্ণকে যে প্রতিরূপে সাধন করেছেন এতদিনে, সেই সাধনার এইবার যেন পরিপুষ্টি লাভ হলো। এবং সেই রাসলীলাই কিন্তু শ্রীকৃষ্ণের ব্রজলীলা শেষ লীলা। তারপরেই তিনি মথুরায় চলে গেলেন, গোপিনীদেরকে সমস্ত দিয়ে তাদেরকে সেইভাবে যে তারা এতদিন ধরে যে সাধন করেছেন তাকে সেইভাবে সেই অবস্থা প্রাপ্ত করিয়ে শুদ্ধ অদ্বয় ব্রহ্মরূপে তাদেরকে প্রতিষ্ঠিত করিয়ে তারপরেই তিনি কিন্তু ব্রজ ত্যাগ করলেন। এই হলো গিয়ে আমাদের ভগবানের লীলা। শ্রী ভগবানের প্রতি ভাবারোপ করিয়া সাধন পথে অগ্রসর হওয়া শ্রীজাতির পক্ষে স্বাভাবিক। শ্রীজাতির পক্ষে খুব স্বাভাবিক, তাতে তার নতুন করে ভাবতে হচ্ছে না। অতএব একথা সহজে মনে উদিত হয় যে হইলেও
পুরুষ শরীরধারী দিকের নিকট উহা অস্বাভাবিক বলিয়া প্রতীয়মান হয়। অতএব কথা সহজে মনে উদিত হয় যে ভগবান শ্রী চৈতন্য দেবের বিসদৃশ সাধন পথ কেন লোককে প্রবর্তিত করিলেন। তাই তো, অবতার পুরুষ এরকম বিতর্কিত একটা সাধন পথ কিভাবে তাহলে প্রচলন করবেন? হতেই পারে না। তদুত্তরে বলিতে হয়, যুগাবতার গণের সকল কার্য লোককল্যাণের জন্য অনুষ্ঠিত হইয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের দ্বারা পূর্বোক্ত সাধন পথের প্রবর্তন এই জন্যই হইয়াছিল। সাধকগণ তৎকালে আধ্যাত্মিক রাজ্যে যে রূপ আদর্শ উপলব্ধি করিবার জন্য বহুকাল হইতে ব্যগ্র হইয়াছিল, তৎ বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে মধুর ভাব রূপ পথে অগ্রসর করাইতেছিলেন। নতুবা ঈশ্বরাবতার নিত্যমুক্ত শ্রী গৌরাঙ্গদেব নিজ কল্যাণের নিমিত্ত যে ওই ভাব সাধনে নিযুক্ত হইয়া উহার পূর্ণ আদর্শ জগৎ জনসমাজে প্রতিষ্ঠিত করিয়াছিলেন তাহা নহে। ঠাকুরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই তার সাধনের কেন প্রয়োজন। তার সাধনের কেন প্রয়োজন? লোক কল্যাণ হেতু। তিনিও সাধন করে দেখিয়ে দিচ্ছেন যে তোমরাও এইভাবেই সাধন করতে পারো যদি সেই চরম অনুভূতি লাভ করতে চাও। বলছেন ঈশ্বরাবতার নিত্যমুক্ত শ্রী গৌরাঙ্গ, অর্থাৎ পূর্ণ অবতার তারা, তাদের মধ্যে অপূর্ণতা কিছু নেই। সাধক মানে কি, আমার মধ্যে অপূর্ণতা আছে তাই আমি সাধন করছি সেই পূর্ণতা প্রাপ্তির জন্য, তাই তো সাধক। কিন্তু তিনি তো নিত্য মুক্ত, পূর্ণভাবেই আছেন, আবার তার মধ্যে অপূর্ণতা কোথায়? তাহলে তিনি কেন সাধন করছেন? এই তো প্রশ্ন আমাদের ঠাকুরের ক্ষেত্রে। তাই বলছেন এখানে লোক কল্যাণের জন্য, দেখানোর জন্য। নতুবা বলছেন নিমিত্ত ওই ভাব সাধনে নিযুক্ত হইয়া উহার পূর্ণাদর্শ জনসমাজে প্রতিষ্ঠিত করিয়াছিলেন তাহা নয়। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য এবং ভিতরের দাঁত খাদ্য চর্বণ করিয়া নিজ শরীর পোষণের জন্য থাকে, তদ্রূপ শ্রী গৌরাঙ্গের অন্তরে ও বাহিরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল, হাতির বাইরের দাঁত আর ভিতরের দাঁত। মানে এই সাধন করে আমাকে দেখিয়ে দিতে হবে সাধক কেমন হতে হবে, কিন্তু তিনি যে পূর্ণ হয়েই আছেন সেটা তো আর বাইরে কেউ বুঝতে পারছে না। বাইরের মধুর ভাব সহায়ে তিনি লোককল্যাণ সাধন করিতেন এবং অন্তরের অদ্বৈত ভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হইয়া স্বয়ং ভূমানন্দ অনুভব করিতেন। ঠাকুর এই যে মাঝে মাঝে আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, তিনি সাধন করছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, আবার মাঝে মাঝে গভীর সমাধিতে মগ্ন হচ্ছেন। গভীর সমাধি মানেই এই ভিতরে ভিতরে তিনি ব্রহ্মভাবে অধিষ্ঠিত হয়ে স্বয়ং ভূমানন্দ অনুভব করতেন। বাইরে তিনি দেখাতে হবে, তাই বাইরের দাঁত আর ভিতরের দাঁত দুটো, হাতির দুই দাঁতের কথা বলা হয়েছে। একেবারে চরম আনন্দ যেটা। এইবার আসছে তৎকালে দেশের আধ্যাত্মিক অবস্থা শ্রীচৈতন্য কিরূপ উহাকে উন্নীত করেন। এখানে বজ্রযান রূপ মার্গ ইত্যাদির কথা বলা হচ্ছে। নির্বাণ প্রয়াসী প্রকৃতি আর পুরুষ, শিব আর কালী। পুরুষ নিষ্ক্রিয় পড়ে আছে, প্রকৃতি সব করছে, হাতে খড়গমুণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে বুকের উপরে। ঠাকুর তো বুঝিয়ে দিচ্ছেন পুরুষকে শিব সব হয়ে শুয়ে আছে, তার মানেই হলো গিয়ে তিনি ব্রহ্মস্বরূপ, তিনি নিষ্ক্রিয়, তিনি নির্লিপ্ত। প্রকৃতি যে সেই সমস্ত কাজ করে চলেছে। যেমন ঠাকুর কি সুন্দর উপমা দিচ্ছেন,
বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই আছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। ঠিক সেরকমই যেন আমাদের প্রকৃতি ভাবে সমস্ত কাজ করে চলেছে। ঠাকুর উপমা দিচ্ছেন না, বাড়ির গিন্নি, কর্তা বসে বসে গুড়গুড়িতে তামাক খাচ্ছে, মাঝে মাঝে ভিতর থেকে ডাক পড়ছে, একটু কুমড়োটা এসে কেটে দিয়ে যাও তো। কুমড়ো কুমড়ো কাটা বট ঠাকুর বলা হচ্ছে। গিন্নি মাঝে মাঝেই আঁচলে হাত মুছতে মুছতে এসে বলছে, অমুকে এত টাকা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। কর্তা বলছেন হুম। আবার বলছেন এই অমুক আজকে এতজন খাবে, এই আজকে রান্না করার ব্যবস্থা হচ্ছে, কর্তা বলছে হুম। এগুলো আমরা মানে ব্যঙ্গচ্ছলেও কিন্তু পাটা পাটা গুটিয়ে বসে, আমরা ব্যঙ্গচ্ছলেও কিন্তু এখন বলি যে একেবারে দেখো কেমন কর্তা হয়ে চুপ করে বসে আছে, খালি কোনো কাজ নাই। কিন্তু আসল যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রকৃতি এই গিন্নি রূপে সমস্ত করে চলেছেন যিনি পুরুষ কর্তা, তিনি কিন্তু শুধু সাক্ষী স্বরূপ। তাকে না বলে কিন্তু গিন্নি কিছু কাজ করছেন না। গিন্নি মাঝে মধ্যেই সমস্ত কাজ করতে করতে আঁচলে হাত মুছতে মুছতে এসে আবার কর্তাকে বলে যাচ্ছে, মানে কর্তা সাক্ষী। এই সাক্ষী স্বরূপে, সাক্ষী স্বরূপে পুরুষ, অর্থাৎ এই পুরুষ ছাড়া ব্রহ্মাণ্ডে চলবে না, আবার প্রকৃতি ছাড়াও ব্রহ্মাণ্ডে চলবে না। ঠিক সেই রকম যেমন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, স্থূলদেহ কারোরই নেই। ব্রহ্ম যদি ভাবেন, এখানে তো দুই তো নেই, একই। আমাদের সুবিধের জন্য ব্রহ্ম কিভাবে তাহলে কাজ করছে, প্রকৃতি রূপে তিনি কাজ করছেন। ব্রহ্মেরই দুটো রূপ যেন আমরা সেখানে তখন আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, কিন্তু আসলে তো ব্রহ্ম এক, বই দ্বিতীয় কেউ নয়। এইভাবেই আমাদের এই জগতের সৃষ্টি চলছে। যেমন আমাদের উপনিষদে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভর বিশালতা বলতে গিয়ে কেমন বলছেন, এই আকাশ হলো গিয়ে তার শরীর, যে হিরণ্যগর্ভ যে শরীর আর কি, যে পুরুষ রূপে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম বলা হচ্ছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম, এইটুকুন নাকি পুরুষ আমার হৃদয় কন্দরে বসে আছে। এগুলো ব্রহ্ম ভাবও বুঝাতে গিয়ে বোঝাচ্ছে, আর তো কিছু নয়। যেমন আমাদের এই বিষ্ণু স্নান মন্ত্রে বলা হচ্ছে, অভিষেক মন্ত্রে বলা হয় সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পা, যার সহস্র আখি, সহস্র মাথা, সহস্র পানি পাদ, সহস্র হাত, সহস্র শ্রীচরণ আর কি, পদযুগল, এমন যে পুরুষ, তাকে আমি স্নান করাচ্ছি। এই ব্রহ্মই কিন্তু, এই জন্য শালগ্রামে যখন আমরা জল দিয়ে স্নান করাচ্ছি, তখন এই মন্ত্রেই স্নান করানো হয়, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সৌভূমিং বিশ্বত বিত্বা অত্যাতিষ্ঠাদ্য সাঙ্গুলম। দশাঙ্গুল পরিমাণ এই যে শালগ্রাম শিলা, সেই শিলার মধ্যেই তিনি ব্রহ্মরূপে তিনি বর্তমান। কেন? তার মধ্যেই সেই চক্র আমরা দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে আমাদের নাভি চক্র বলা হয়, এই হলো আমাদের যে জীবন চক্র বলা হয়, এই হলো আমাদের ব্রহ্মাণ্ডের চক্র বলা হচ্ছে। তাই শালগ্রাম শিলার মধ্যে চক্র দর্শন করলেও বলছে মহাপুণ্যের। আগেকার দিনে ছিল, বাড়ি শালগ্রাম রাখা হতো, তো কেউ কোথাও যাত্রায় যাবে, বাড়ির পুরোহিত সেই শালগ্রামকে নিয়ে আসতো, এনে সে যে যাত্রায় যাচ্ছে তাকে সেই শালগ্রাম এইভাবে দর্শন করাতো। সেই চক্র দর্শন করে যদি সে কোথাও যায়, সফল হবেই হবে। মেয়ে বিদায় হচ্ছে, মেয়ে বিয়ের পরে মেয়ে জামাইকে জোরে বিদায়ের আগে সেই বাড়ির পুরোহিত সেই শালগ্রামকে নিয়ে আসবে, সেই শালগ্রামকে দেখাবে। শালগ্রামকে শুধু দর্শন করলে হবে না, শালগ্রামের ভিতরে যে সেই চক্র আছে, সেই চক্র দর্শন করানো। চক্র দর্শন হলো গিয়ে মহাপুণ্যের কাজ। তাই শালগ্রাম বলছেন এমন একটি প্রতীক, স্বয়ম্ভূ তিনি, ভগবান স্বয়ং যেন সেই প্রতীক রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, তাই তাকে বলা হচ্ছে স্বয়ম্ভূ। তাই শালগ্রামের স্নানের সময় আমাদের কিন্তু এই স্নান এই মন্ত্রতেই বলা হয়। কিভাবে? আমরা যেহেতু সসীম, আমরা অসীমত্বের তো
সেইভাবে অনুভব করতে পারি না, সসীম রূপেই তার অনুভব করছি। কিরকম? যে তার সহস্র আঁখি, সহস্র মাথা, এত বিশালতা বলতে গিয়ে তাকে কিন্তু ওইভাবে আমরা প্রকাশ করছি। সেই পুরুষকে আমি স্নান করাচ্ছি। সেজন্য বলছেন সেই চরণামৃতা এত অমৃতময় হয়ে যায়। সেই চরণামৃত পানের সময় সেই বিশ্বাস নিয়ে যদি আমরা সেই চরণামৃত গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা শতায়ু হবই হব, নিরোগ হবই হব। বলাই হয় তো, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদতকম পিত্বা। বিষ্ণুর পাদতক। এমনিতেই গঙ্গা বলছে বিষ্ণুর পাদ ধৌত করতে করতে বেরোচ্ছে, এসে শিবের জটা জালের মধ্যে এসছে, ডাবল স্যাংটিফাইড, ডাবল চার্জ। প্রথমে বিষ্ণুর শ্রীচরণ থেকে উদ্ভূত তিনি গঙ্গা, তারপরে শিবের জটায়, তারপরে ভাগীরথের আগমনে মর্তে আগমন হয়েছে। তাহলে গঙ্গা জল কত পবিত্র হবে। তাই আমাদের বিভিন্ন সাধকদের ক্ষেত্রে আমরা দেখতে পাই গঙ্গা প্রীতি। কি বলছিলেন? অবশ্যই শিব আর শক্তি বলাইতে হয়েছে, লক্ষ্মী আর নারায়ণ, শিব আর শক্তি, ঠাকুর আর মা। তাই তো এবার মা দেখিয়ে দিলেন মাতৃ সাধন করে। তাই এখানে দেখুন, নির্বাণ প্রয়াসী মানব মন বাসনা সমূহের হস্ত হইতে মুক্ত প্রায় হইয়া ধ্যান সহায় যখন মহাশূন্যে লীন। এই মহাশূন্য মানে একেবারে সেই মহাশূন্যতে যেতে হবে, অর্থাৎ যেখানে কিছু নেই, সেই শূন্যতে না যাওয়া পর্যন্ত আমি কিন্তু লীন হব না। অর্থাৎ আমাকে বিলুপ্তি যদি করতে না পারি, আমি যদি আমাকে শূন্যতে পরিবর্তিত করতে না পারি, তাহলে আমার মধ্যে সেই এই কামনা বাসনাও যাবে না, শরীর বোধ হয়ে যাবে না। তো এই ব্রহ্মজ্ঞানের রূপ মার্গ যারা ব্রহ্মজ্ঞান মার্গ বৌদ্ধদের ছিল, তো সেটা নির্বাণ তারা এইভাবেই করাতেন। মহাশূন্যে লীন হইতে অগ্রসর হয়, তখন নিরাত্মা নামক দেবী তাহার সম্মুখীন হইয়া তাহাকে ঐরূপ হইতে না দিয়া নিজাঙ্গে সংযুক্ত করিয়া রাখেন। এর মানেই হলো গিয়ে দেখুন কি সুন্দর আমাদের উপনিষদের মতে আর কি, নিরাত্মা নামক দেবী। নিরাত্মা মানে যার কোনো কেউ কেউ কিছু নেই, ন আত্মা নিরাত্মা। আত্মাও নেই, শরীর তো নেই, আত্মাও নেই। কি বলছেন? নিজাঙ্গে সংযুক্ত করেন, তার মানে একীভূত হয়ে যায়, একাত্ম হয়ে যায়, নিজেকে নিজে বিলুপ্ত করে দেয়। এই শূন্যে না পর্যন্ত আমরা সেই বিলুপ্তি আমাদের হবে না। তখনই বলছেন, এবং সাধকের স্থূল শরীর রূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকিলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাহাকে ইন্দ্রিয়জ সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করাইয়া থাকেন। এগুলো আমাদের বিভিন্ন মতের তো আছে। বলছেন এই শরীরে হয়তো সে ভোগ করছে না, কিন্তু সূক্ষ্ম শরীরে সমস্ত সে ভোগ করতে পারে। স্থূল বিষয়ে ভোগ ত্যাগে ভাবরাজ্যে সূক্ষ্ম নিরবচ্ছিন্ন ভোগ প্রাপ্তি রূপ তাহাদিকে প্রচারিত মত কালে বিকৃত হইয়া নিরবচ্ছিন্ন স্থূল ভোগ সুখ প্রাপ্তিকে ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য করিয়া তুলিবে এবং দেশে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি করিবে, ইহা বিচিত্র নহে। সেই সূক্ষ্ম রূপে বলা হচ্ছে, সেই বিলুপ্তির পরে সূক্ষ্ম একটা রূপ প্রাপ্ত হয়, সেই সূক্ষ্ম রূপেই সে সমস্ত ইন্দ্রিয়জ যে যা সুখ আছে সেগুলোও সে ভোগ করতে পারে। ওইটাই কালে কালে স্থূল শরীরে এসে গেল, পরে এসে এটা বিভ্রান্ত করে দিল মানুষকে। এই মতগুলো শুদ্ধভাবে নিতে পারলো না মানুষ, সূক্ষ্ম থেকে স্থূলতে চলে এলো, শরীরে চলে এলো। শরীরে আসার পরেই, শরীরে আসলেই তো সেখানে আমার সমস্ত ইন্দ্রিয় যত সুখ ভোগের ইচ্ছা এসে গেল, তখন আমি করতে শুরু করলাম। সেইভাবেই কিন্তু ব্যভিচারের মাত্রা বৃদ্ধি করিবে, ইহা বিচিত্র নয়। বলছে সেইভাবেই কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়ে সেগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে, এখন তো আর সেগুলো নেই।
ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কালে দেশের অশিক্ষিত জনসাধারণ ওই সকল বিকৃত বৌদ্ধ ধর্মমত অবলম্বন করিয়া নানা সম্প্রদায়ে বিভক্ত ছিল। তন্ত্র মন্ত্র এই সেই মধ্যে মানে এত বিচ্ছিন্নতা, তখন বিশৃঙ্খলা, হিন্দু ধর্মের খুব তখন যেন সংকট একেবারে চলছে। ঠিক সেই সময় কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন। কেন? ধর্মের গ্লানি, ধর্মের গ্লানি এবার শেষ করতে হবে, তাই আবার ভগবানের আবির্ভাব হলো। চৈতন্যদেব পড়ছেন বৌদ্ধ ধর্মমত উচ্চ বর্ণদিগের অধিকাংশের মধ্যে তন্ত্রোক্ত বামাচার বিকৃত হইয়া শ্রী শ্রী জগদম্বার সকাম পূজা ও উপাসনার দ্বারা অসাধারণ বিভূতি ও ভোগ সুখ লাভ রূপ মতের প্রচলন হইয়াছিল। আবার এই কালের যথার্থ সাধককুল আধ্যাত্মিক রাজ্যে ভাব সহায় নিরবচ্ছিন্ন আনন্দ লাভের প্রয়াসী হইয়া পথের সন্ধান পাইতেছিলেন না। যারা শুদ্ধ ভক্ত তারা পাচ্ছিলেন না। সেই সময় মহাপ্রভু এসে নিশ্চয়ই তাদেরকে করেছেন, কিন্তু মহাপ্রভুর পরেও এমন অবস্থা হয়ে গেল, এই তন্ত্র কিছুতেই যেন এখন যাচ্ছিল না। সেই জন্য আবার সেই ভগবানকেই কিন্তু শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হতে হলো। ভগবান শ্রী চৈতন্য নিজ জীবনে অনুষ্ঠান করিয়া অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের আদর্শ এই সকল সাধকের সম্মুখে প্রথমে প্রতিষ্ঠিত করিলেন। পরে শুদ্ধ পবিত্র হইয়া আপনাকে প্রকৃতি ভাবিয়া ঈশ্বরকে প্রতিরূপে ভজনা করিলে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে নিরবচ্ছিন্ন দিব্যানন্দ লাভে সত্য সত্য সমর্থ হয়, তাহা তাদিগকে দেখাইয়া গেলেন এবং স্থূল দৃষ্টি সম্পন্ন সাধারণ জনগণের নিকট ঈশ্বরের নাম মাহাত্ম্য কলিতে নাম সার, তাদের জন্য সাধারণের জন্য কি বললেন? নাম মাহাত্ম্য প্রচার করলেন। তাহাদিগকে জপ ও উচ্চ সংকীর্তনে নিযুক্ত করিলেন। ওইরূপে প্রথমগ্রস্ত লক্ষ্য বিচ্যুত বহুল বিকৃত বৌদ্ধ সম্প্রদায় সকল তাহার কৃপায় পুনরায় আধ্যাত্মিক পথে উন্নীত হইয়াছিল। বিকৃত বামাচার অনুষ্ঠানকারীর দল সকল প্রথম প্রকাশ্যে তাহার বিরুদ্ধে আচরণ করিলেও পরে তাহার দৃষ্টপূর্ব জীবন আদর্শের অদ্ভুত আকর্ষণে ত্যাগশীল হইয়া নিষ্কামভাবে পূজা করিয়া শ্রী শ্রী জগন্মাতা দর্শন লাভ করিতে অগ্রসর হইয়াছিল। সেই সময় মহাপ্রভুর সময় আমরা দেখেছি এই বামাচার কুল তন্ত্র তারা বিভিন্নভাবে মহাপ্রভুর কিন্তু বিরোধিতা করেছেন, কিন্তু পরবর্তীকালে তার জীবন আদর্শ এসব দেখে তারাও কিন্তু পরিবর্তিত হয়েছিল। ভগবান শ্রী চৈতন্যের বামাচার মেয়ে নিয়ে সাধন, বামা নিয়ে সাধন। ভগবান শ্রী চৈতন্যের অলৌকিক জীবন কথা লিপিবদ্ধ করিতে যাইয়া সেই জন্য কোন কোন গ্রন্থকার স্পষ্ট লিখিয়া আছেন, তিনি অবতীর্ণ হইবার কালে শূন্যবাদী বৌদ্ধ সম্প্রদায় সকল আনন্দ প্রকাশ করিয়াছিল। সচ্চিদানন্দ ঘন পরমাত্মা শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ এবং জগতের স্থূল সূক্ষ্ম যাবতীয় পদার্থ জীবগণের প্রত্যেকেই তাহার মহাভাবময়ী প্রকৃতির অংশ সম্ভূত, অতএব তাহার স্ত্রী। এইভাবে পুরুষ আর প্রকৃতি এসছে, সবাই তাহার অংশ। যত প্রাণী আছে, যত মানুষ আছে, যা কিছু সৃষ্ট বস্তু আছে সব তাহার অংশ সম্ভূত, সেই জন্য তাহার স্ত্রী। এইভাবে বলা হয়েছে। সেজন্য শুদ্ধ পবিত্র হইয়া জীব তাহাকে প্রতিরূপে সর্বান্তকরণে ভজনা করিলে তাহার কৃপায় তাহার গতি মুক্তি ও নিরবচ্ছিন্ন আনন্দ প্রাপ্তি হয়। ইহাই শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত মধুর ভাবের স্থূল কথা। মূল কথা হলো এই যে প্রতিরূপে যদি তাকে পাওয়া যায় তাহলে আমরা সেইখানে শুদ্ধ পবিত্র হতে পারি। যখন আমরা নিজেকে প্রকৃতি ভাববো তখন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারোর প্রতি আমার আকর্ষণ আসবে না। এইভাবেই আর কি। মহাভাবে সর্বভাবের একত্র সমাবেশ।
মহাভাব তাই জন্যই বলা হচ্ছে যে সর্বভাবের সমাবেশ যেন সেখানে, তাই মহাভাব। প্রধানা গোপী শ্রী রাধা সেই মহাভাব স্বরূপিণী, তিনি মহাভাব স্বরূপিণী, তাই তিনি প্রধানা। এবং অন্য গোপিকাগণের প্রত্যেকে মহাভাব অন্তর্গত, অন্তর্ভাব সকলের এক দুই বা ততোধিক ভাব স্বরূপিণী। এই যে গোপিনীরা একটু আগেই বলছিলাম কারা তারা, এবার এটা বুঝিয়ে দিচ্ছে। মহাভাব স্বরূপিণী হলেন গিয়ে শ্রী রাধিকা, কেন তার মধ্যে সেই সমস্ত ভাব যেন একীভূত হয়েছে। আর এই গোপিনীরা বলছেন এক দুই তিন এরকম করে করে এক একটি ভাব তাদের মধ্যে রেখে তারাও কিন্তু সেই ভাব স্বরূপিণী। সুতরাং ব্রজ গোপিকাগণের ভাবানুকরণে সাধনে প্রবৃত্ত হইয়া সাধক ওই সকল অন্তর্ভাব নিজায়ত্ত করিতে সমর্থ হয় এবং পরিশেষে মহাভাবত্ব মহানন্দের আভাস প্রাপ্ত হইয়া ধন্য হইয়া থাকে। ওইরূপে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকার ভাবানুষ্ঠানে নিজ সুখবাঞ্ছা এককালে পরিত্যাগ করিয়া কায় মনোবাক্যে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সুখে সুখী হওয়াই এই পথে সাধকের চরম লক্ষ্য। যখন ব্রজে ফিরে এলেন শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকার কাছে গিয়ে বলছেন যে বলো বলো সখী তুমি কেমন আছো। সখী বলছে, তখন শ্রী রাধিকা বলছেন যে তোমার সুখী আমার সুখ, তুমি কেমন আছো সেটা বলো, তুমি আনন্দে আছো তো, তোমার আনন্দেই আমি আনন্দিত, তোমার সুখেই আমি সুখী। কেন? অংশ বলে। তাই শ্রী রাধিকা সেই ভাব বোঝাতে গিয়ে, শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণের ভাব বোঝাতে গিয়ে একবার বলছেন, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমার এত বড় শরীর, তার মধ্যে এই ছোট্ট দুটো মাত্র চোখ, তাও আবার অশ্রুতে ভরা, আমি প্রাণ ভরে তোমাকে দর্শনও করতে পারি না, আমার এমন করে দাও সর্বাঙ্গে আমার চোখ হয়ে যায়, এমন বর দাও আমাকে। এমন ব্যাকুল শ্রীকৃষ্ণের প্রতি, শ্রীকৃষ্ণকে দেখে যেন তিনি কিছুতে আশ মিটাতে পারছেন না, প্রাণ ভরে দেখে যাচ্ছে। বলছেন একে তো অশ্রু ভরা, তার মধ্যে আবার পলক, বলে আমার ওই একটি চোখ দিয়ে আমার কিছুতেই হচ্ছে না, আমার সর্বাঙ্গে যেন আঁখি হয়ে যায়, সর্বাঙ্গে যেন চোখে ভরে যায়, আমি সেই সর্ব অঙ্গের চোখ দিয়ে আমি যেন তোমাকে সারাক্ষণ নিত্য দর্শন করতে পারি। এমন সব, এই হলো কি ভক্তের আকুতি। এই ভক্ত রূপে কিভাবে ভগবানের প্রতি এমন আকর্ষণ, এমন টান হলে পরে এই বর চাইতে পারে, আর কিছু চাইছে না। বলছে আমি শুধু তোমাকে দর্শন করব, এই আমাকে করে দাও। ঠাকুর পরবর্তীকালে আমাদেরকে শেখাচ্ছেন তো, কেবল অহৈতুকী ভক্তি দাও, আর কিছু চাই না মা, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ মধ্যে শুদ্ধা ভক্তি হয়, অহৈতুকী ভক্তি হয়। ঠাকুর শেখাচ্ছেন আমাদেরকে এইভাবে প্রার্থনা করতে হবে। অর্থাৎ ভক্ত একমাত্র ভগবান ছাড়া আর কিছু বাঞ্ছা করবে না, তার আর কিছু প্রয়োজন নেই, শুধু সে ভগবানকেই চায়। তাই শ্রী রাধিকার ক্ষেত্রেও এটা বলা হচ্ছে, তিনি সমস্ত সুখ বাঞ্ছা ত্যাগ করে কিভাবে কৃষ্ণের প্রতি তাঁর একান্ত, কৃষ্ণ সুখেই সুখী হওয়াই একমাত্র উদ্দেশ্য, যে সেইটি যেন এই জগৎকে দেখাচ্ছেন। তাই তো শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে এলেন, এই প্রেমাভক্তি কি সেটি জগৎকে দেখাতে হবে। এবং দেখানোর জন্য তিনি নিজে কিন্তু সেটা দেখাতে পারেন না, কেননা স্ত্রী রূপে, প্রকৃতি রূপে, সেই জন্য রাধিকাকে তাঁরই বাম অঙ্গের থেকে তিনি সৃষ্টি করলেন শ্রীকৃষ্ণ। সামাজিক বিধানে বিবাহিত নায়ক নায়িকারা পরস্পরের প্রতি প্রেম, জাতি, কুল, শীল, লোকভয়, সমাজ ভয় প্রভৃতি নানা বিষয়ের দ্বারা নিয়মিত হইয়া থাকে। এগুলোর দ্বারা আমরা
নিয়মিত, নিয়ন্ত্রিত, তাই তো? ওইরূপ নায়ক নায়িকা ওই সকলের সীমার ভিতরে অবস্থানপূর্বক নানা কর্তব্যের প্রতি লক্ষ্য রাখিয়া পরস্পরের সুখ সম্পাদনে যথাসম্ভব ত্যাগ স্বীকার করিয়া থাকে। কিছুটা রেখে কিছুটা ঢেকে বলছে না, ওইভাবেই কিন্তু তারা সেই মার্জিত অবস্থাতে সেইভাবেই কিন্তু তারা ত্যাগ স্বীকার করে। বিবাহিতা নায়িকা সামাজিক কঠোর নিয়মবন্ধন সকল যথাযথ পালন করিতে যাইয়া অনেক সময় নায়কের প্রতি নিজ প্রেম সম্বন্ধ ভুলিতে বা হ্রাস করিতে সংকুচিত হয় না। স্বাধীনা নায়িকার প্রেমের আচরণ কিন্তু অন্যরূপ। প্রেমের প্রাবল্যে ওইরূপ নায়িকা অনেক সময় ওই সকল নিয়মবন্ধনকে পদদলিত করিতে এবং সমাজ প্রদত্ত নিজ সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগপূর্বক নায়কের সহিত সংযুক্ত হইতে কুণ্ঠিত হয় না। রাস্তায় বেরোলেই সব দেখা যায় আজকাল, লজ্জা শরম সব উঠে গেছে, তাই তো? তাদের কিন্তু সেগুলো নেই। তারা ওইভাবেই যেন লোককে দেখাতে চাইছে, দেখো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না, এটা শরীর ভালোবাসা। ভালোবাসা আসল যদি ভালোবাসা হয়, অন্তরের ভালোবাসা হবে। আমার দুই হৃদয়ের ভালোবাসা। তাই আমাদের মন্ত্রেতে বলে যে যদিদম হৃদয়ম তব তদিয়ম তদিদম হৃদয়ম মম। বিয়ের মন্ত্রে বলা হয় না, এই মন্ত্রের মানেটা কি যায়? তোমার হৃদয় আমার হৃদয় হোক, আমার হৃদয় তোমার হৃদয় হোক। কত উচ্চ ভাব দেখুন। আমরা কিছুই জানি না এইসব সম্বন্ধে, কোনো চিন্তাও করি না। পিতা যখন কন্যাকে ছেলের হাতে দিচ্ছে, বরের হাতে সম্প্রদান করছে, সেই সম্প্রদানের মন্ত্রের মধ্যেও রয়েছে যে লক্ষ্মীরূপী কন্যাকে আমি নারায়ণরূপী বরের কাছে সম্প্রদান করছি। তাই প্রথমে বরকে নারায়ণ জ্ঞানে পুজো করতে হয়। ওইসব বিধি তো আজকাল উঠেই গেছে বোধহয়। করে কি এখন তো সব রেজিস্ট্রি, সুটেড বুটেড হয়ে রেজিস্টার অফিসে গেল, একটা রেজিস্টারে সাইন করে দিল, বাস হয়ে গেল, বলে বিয়ে নাকি হয়ে গেছে। কিন্তু এই যে বিয়ের বিধি রয়েছে আমাদের শাস্ত্রে, সেখানে পিতা প্রথমে সেই বরকে নারায়ণ জ্ঞানে পুজো করবে। তারপরে সেখানে নারায়ণ আর অগ্নি দুজন সাক্ষী থাকছে। নারায়ণ আর অগ্নিকে সাক্ষী রেখে সেই কন্যা, লক্ষ্মী যে কন্যা আর কি, পিতার যে কন্যা, তিনি লক্ষ্মী রূপা। তাই লক্ষ্মী রূপা কন্যাকে নারায়ণরূপী বরের কাছে সম্প্রদান করছে। তাই এত সব নিয়ম, এত সব আমাদের আচার অনুষ্ঠান ছিল। শাস্ত্রের কথা আমরা তো মানতে চাই না, সেইভাবেই কিন্তু বিবাহ হতো। তাই এখন বিবাহ হতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। মানে বলেই দেয় নাকি, এরকম নাকি বলেওছে, আমি শুনেছি যে না বিয়ে তো করেই নি, তারপর ভাঙার কি আছে, এরকমও নাকি হয়। তাই এগুলো তো এখন আধুনিক, আধুনিক আমাদের সব হয়ে গেছে, কি করা যাবে। তাই নিয়ম বন্ধনকে পদদলিত করতেও তাদের এতটুকু বাধা হয় না। বাইরে যখন তারা বের হয়, তারা মনে করছে যে হ্যাঁ, এই সমাজ নিয়মকে যত আমরা ভাঙতে পারবো ততই আমরা আমাদের স্বাধীনতা যেন প্রদর্শন করতে পারছি, আমরা স্বাধীন। এই স্বাধীনতা প্রদর্শন এইভাবে কিন্তু স্বাধীনতা প্রদর্শন হয় না। এই যে নিয়ম আমাদের আছে, এই নিয়মের কিন্তু অনেক মানে রয়েছে। এই নিয়মকে পদদলিত করতে দেখবেন অনেকের আছে, যত নিয়ম আছে সেই নিয়মকে ভাঙতে যেন সে খুব, কোথাও লাইন যেতে দিচ্ছে না, ওইটা দিয়ে যাবে, বলবে যে বাহ দেখো আমি ওই নিয়ম মানিনি, লাইন ছাড়াই আমি গেছি। এইভাবে অনেকে নিয়ম ভাঙতে কিন্তু খুব আনন্দ পায়। কিন্তু না, এই নিয়ম আমি যদি মানি তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে আমার অনেক সুফল আছে বলাই হয়। কিন্তু এই নিয়ম বন্ধনকে পদদলিত করিতে এবং সমাজ প্রদত্ত নিজ সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগ পূর্বক
নায়কত্ব সহিত সংযুক্ত হইতে কুণ্ঠিত হয় না। বৈষ্ণব আচার্যগণ ঐরূপ সর্বগ্রাসী প্রেম ও সম্বন্ধ ঈশ্বরে আরোপ করিতে সাধককে উপদেশ করিয়াছেন। সেইটাই এখন যেটা আমরা দেখতে পাই, সেই আদর্শই কিন্তু, যে হ্যাঁ সমস্ত নিয়ম শৃঙ্খল ছেদ করে দাও, সমস্ত ভেঙে চুরে নষ্ট করে দাও, কিসের জন্য? ভগবানের জন্য। মোড় ফিরিয়ে দাও, ঠাকুর বলছেন, যে কোনো লজ্জা, কুল, মান, শীল, সমাজ ভয় কিচ্ছু রাখবে না, চলো ভগবানের জন্য আমার কিচ্ছু যায় আসে, আমি নামবই। কেন আমাদেরকে এই 3 দিন ভিক্ষে করায় সন্ন্যাসের পরে? ওই সব যাবে বলে। যাও দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করো। আমরা ভিক্ষে দিয়ে হয়তো অভ্যস্ত, ভিক্ষে করিনি কোনোদিন। তারপরে ভিক্ষে করতে যাওয়া তো শুধু নয়, সেখানে গেলে যে কত রকমের মুখ ঝামটা খেতে হয়। খুব কম ঘড়ি তো আছে সেরকম, যে খুব সযত্নে ভিক্ষা দেয়। তাই সেই জন্য সেই যাতে আমাদের কুল, মান, শীল, অভিমান সমস্ত যাতে ত্যাগ হয়, সেটার জন্যও কিন্তু আমাদেরকে সেই পাঠানো হয়, সন্ন্যাসের পরে ভিক্ষে করতে হবে। কত সুন্দর দেখুন, সেই যে টান, সেই যে সমাজের নিয়মগুলো আছে, সেগুলো না মানতে হবে তোমার, ঠিক আছে তুমি মানবে না বলছো তো, ঈশ্বরের জন্য মানতে হবে। জাস্ট মোড়টাকে ফিরিয়ে দাও। তুমি ইন্দ্রিয় সুখ লাভার্থে না গিয়ে মনের সুখ লাভের জন্য, তুমি ভগবানের সাথে একাত্ম হওয়ার জন্য ভগবানের দিকে মোড়টাকে ফিরিয়ে দাও। ভগবানের জন্য যখন যাবে, কিচ্ছু দেখতে হবে না, কোনো কর্তব্য, কুল, মান, শীল, লজ্জা কিচ্ছু দেখতে হবে না। এই ভগবানের জন্য এগিয়ে এসো। বলছেন এইটাকেই ভগবানের দিকে নিয়ে চলে আসতে হবে। এবং বৃন্দাবনাধীশ্বরী শ্রীরাধা সেই জন্যই আয়ান ঘোষের বিবাহিতা পত্নী। দেখুন আমাদের সেই প্রশ্নের উত্তর চলে এলো। এদিকে শ্রীকৃষ্ণের অঙ্গ সম্ভূতা তিনি, আবার আমাদের চোখে কিন্তু দেখছি তিনি আয়ান ঘোষের বিবাহিতা স্ত্রী হয়ে তিনি তাহলে পরপুরুষে কিভাবে আকৃষ্ট হচ্ছেন, সেখানে তো প্রশ্ন আসছে। বলছেন না, এই আকর্ষণের জন্য যে আমার যে অনেক কিছু মান, অভিমান ইত্যাদি, সমাজ ভয় এসবের থাকার কথা, তাহলে কিছুই রাখেননি তিনি, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে কিন্তু কৃষ্ণ সকাশে এসে হাজির হয়েছেন। এইটাই বৈষ্ণব আচার্যগণ আমাদেরকে কিন্তু বলছেন, এই হলো গিয়ে মধুর ভাব সাধন। এইভাবেই আমি প্রকৃতি ভাবে ভগবানের জন্য সম্পূর্ণ আকর্ষণ অনুভব করে ভগবানের দিকে এগিয়ে যাব, সেটাই যাতে আমাদের হয়, সেটাই হবে গিয়ে সাধন। বলছেন আয়ন ঘোষের বিবাহিতা পত্নী হইয়াও শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব ত্যাগিনী বলিয়া বর্ণিত হইয়াছেন। আয়ন ঘোষের বিবাহিতা স্ত্রী হয়েও তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন। ত্যাগ করে কিন্তু তিনি কত লুকুচুপি করে গিয়ে শ্রীকৃষ্ণ সকাশে গিয়ে পৌঁছতেন। সন্ধ্যেবেলা শ্রী রাধিকা দেখছেন যে বাঁশির শব্দ শোনা গেছে, শ্রীকৃষ্ণ সকাশে তো যেতে পারছেন না, কুলবধূ কি করবেন? ঘরে গিয়ে দেখছে জল ও কলসিতে আছে, একটা কলসি উল্টে দিয়েছেন। তারপরে জটিলাকে গিয়ে বলছে যে মা, সন্ধেবেলা এরকম কলসি তো খালি রাখা উচিত নয়, আমি একবার গিয়ে একটু জল নিয়ে আসছি যমুনায়। এই কলসি কাকে নিয়ে যমুনাতে ছুটল, কেন? শ্রীকৃষ্ণের দর্শন পাবে বলে, শ্রীকৃষ্ণ মিলনের জন্য এতই আগ্রহী তিনি। এইভাবে এটা আমাদের সমাজের মধ্যে দিয়ে আমাদের যাতে বোঝার সুবিধে, তার জন্য এত সব লীলার মধ্যে দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। আসল উদ্দেশ্য সেই ভগবানের প্রতি আকর্ষণ, সেই টানের কথা বলা হচ্ছে। সতীর যেমন পতির উপর টান,
বিষয়ের যেমন বিষয়ের যেমন বিষয়ের উপরে টান, আর মায়ের যেমন ছেলের উপরে টান। এই যে তিন টান, তার মানেই হলো কি এমন টান হইতে হবে তখন আর কিছুই মানবে না, সে সমস্ত কিছু কিন্তু সর্বস্ব ত্যাগ করেই কিন্তু ছুটে চলবে। বৈষ্ণব আচার্যগণ মধুর ভাবকে শান্তাদি অন্য চারি প্রকার ভাবের সার সমষ্টি, এই বলছিলাম, সার সমষ্টি এবং ততোধিক বলিয়া বর্ণনা করিয়া আছেন। সর্বশ্রেষ্ঠ সমষ্টি, আবার সর্বশ্রেষ্ঠ। কারণ প্রেমিকা নায়িকা কৃতদাসীর ন্যায় প্রিয়ের সেবা করেন, সখীর ন্যায় সর্বাবস্থায় তাহাকে সুপরামর্শ দান পূর্বক তাহার আনন্দে উল্লাসিতা ও দুঃখে সমবেদনা যুক্তা হয়েন। এই যে বলছিলাম একটু আগে, মাতার ন্যায় সতত তাহার শরীর মনের পোষণে এবং কল্যাণ কামনা নিযুক্তা থাকেন, এবং ওইরূপে সর্বপ্রকারে আপনাকে ভুলিয়া প্রিয়তমের কল্যাণ সাধন ও চিত্ত বিনোদন পূর্বক তাহার মন অপূর্ব শান্তিতে আপ্লুত করিয়া থাকেন। এই যে সমষ্টি বলা হচ্ছে মধুর ভাব, এই অর্থে একজন স্ত্রী তার পতির জন্য সব করতে পারেন। কৃতদাসী, দাস্য, দাস্য ভাব, কৃতদাসীর মতো, এই এক কাপ চা দাও, ছুটে চা নিয়ে যাবে, এই এক গ্লাস জল দাও, ছুটে জল নিয়ে যাবে, জল দিতে দেরি করলে আবার বকুনিও খাবে, মাথা পেতে সেটাও শুনবে। দাসী এখন উল্টো দিয়ে দেবে না? আচ্ছা যাক, বাবা কৃতদাসীর মতো সেখানে কাজ করেন। আচ্ছা, তারপরে সখীর ন্যায় সর্বাবস্থায়, যেমন বন্ধু, আমাদের কারো কিছু সমস্যা হলে আমরা বন্ধুর সাথে আলোচনা করি, সেরকম সখীর ন্যায় সে সর্বাবস্থাতে পতির সাথে কিন্তু থাকবে, তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী, এইভাবে থাকবে। সখ্য। আচ্ছা, তারপরে মাতার ন্যায় তার শরীরের যত্ন নেওয়া, তার ভরণ পোষণ ইত্যাদি, পোষণ কিভাবে, কি কাপড় পরবে, কি খাবে, কি খেলে শরীর ভালো থাকবে, মা যেমন ছেলের জন্য চিন্তা করে, স্ত্রীও কিন্তু পতির জন্য ঠিক সেইভাবেই চিন্তা করে, সেই বাৎসল্য ভাব। এবং বলছেন মধুর ভাব শেষে আসছে, সেখানে তার কল্যাণ সাধন ও চিত্ত বিনোদন পূর্বক তাহার মন চিত্ত বিনোদন করবে। তিনি যেইভাবে ভালোবাসবেন, যেভাবে ভালো থাকবেন, তিনি সেইভাবেই আচরণ করবেন, এইভাবে অপূর্ব শান্তিতে আপ্লুত করিয়া থাকেন। যে নায়িকা ওইরূপে প্রেম ভাবে আত্মবিস্মৃত হইয়া প্রিয়ের কল্যাণ ও সুখের দিকে সর্বতভাবে নিবদ্ধ দৃষ্টি হইয়া থাকেন, তাহার প্রেমই সর্বশ্রেষ্ঠ, এবং তিনি সমার্থা প্রেমিকা বলিয়া ভক্তি গ্রন্থে নির্দিষ্ট হইয়াছে। ঠাকুর তাই বলছেন, তোমরা যে এত প্যাম প্যাম করো, প্রেমের বোঝো কি? কেন বলছেন? এই হলো আসল প্রেম। প্রেম শুধুমাত্র, প্রেম কখনো কিন্তু শরীরগত প্রেম হয় না, সেটা একটা সাময়িক আকর্ষণ মাত্র। প্রেম হবে হৃদয়। তাই আমাদের সেই বিবাহের মন্ত্রেই রয়েছে, যদিদম হৃদয়ম তব তদিদম হৃদয়ম মম। এই হৃদয় কিন্তু বলছে, হৃদয়ের কথা আসছে, খুব সূক্ষ্ম ভাব সেখানে। তাই সেখানেই বলছেন যে প্রেম যদি বলতে হয় তাহলে কিন্তু সেই হৃদয়ের কথাই এখানে আসতে হবে। স্বার্থ গন্ধ দুষ্ট অন্য সকল প্রকার প্রেম সমঞ্জসা ও সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া আছে। সমঞ্জসা শ্রেণীভুক্তা নায়িকা প্রিয়ের সুখের ন্যায় আত্মসুখের দিকেও সমভাবে লক্ষ্য রাখে, এবং সাধারণী শ্রেণীভুক্তা নায়িকা কেবলমাত্র আত্মসুখের জন্য নায়ককে প্রিয় জ্ঞান করে। শান্তি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति।